হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটু ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গত ব্লগে শেয়ার করেছিলাম, মানে আপু ওরা সবাই এসেছে, তো ওরা ভেবেছিলাম বেড়াবে, বাট সকালবেলায় চলে যাবে সকালে নাস্তা করে। এখানে আমি খুদের ভাতটা রান্না করেছি, এটা খেতে সবাই বেশ পছন্দ করে। সাথে ভর্তা করেছি, মানে শীতের সকালে এরকমের খুদের ভাত বিভিন্ন রকমের ভর্তা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তা আমি খুদের চালের সাথেই আলু, তারপর সিম, এগুলো অ্যাড করে দিয়েছিলাম। অবশ্য সিমটা আমি উপরে স্টিম করেছিলাম, আলুটা হবে কিনা যেহেতু আমি আগে কখনোভাবে স্টিম করিনি, এর জন্য আমি একদম চালের ভিতরে অ্যাড করে দিয়েছিলাম। তো মোটামুটি হয়ে গিয়েছে। আর এখন এই যে কাঁচামরিচ ভেজে, পেঁয়াজ ভেজে, তারপর আমি আলু ভর্তা করব। এরকমের ভর্তাটা আমার মা প্রায় সময় করে। যখন ঢাকা থাকতাম, মানে গ্রামে আসলে আমি মাকে বলতাম একটু আলু ভর্তা করো, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো ভেজে, তারপর এটা অন্য রকমের কিন্তু একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ পেঁয়াজ যে ভেজে নেই, শুকনো মরিচ দিয়ে তো আমরা মোটামুটি করেই থাকি, বাট এটা একটু খেয়ে দেখবেন, এটা টেস্ট কিন্তু একদমই ভিন্ন রকমের, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি সিম আর আলু একসাথে ভর্তা করে নিয়েছি। আর আমার সাথে মাও আমাকে কাজে হেল্প করতেছিল। এদিকে বাচ্চাদের জন্য ডিম ভেজে নিয়েছি, আর তার সাথে আমাদের জন্য ডিম ভেজে নিচ্ছিলাম, বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো অ্যাড করে দিয়ে। সকালে খুদের ভাত, আর সাথে ডিম ভাজা আর ভর্তা। আর এখানে যে বাচ্চাদেরকে আগে খাবার দিয়ে দিয়েছে। আয়ন অবশ্য স্কুলে চলে গেছে, ওকে আমার দুই ভাগনা মিলে তারপর স্কুলে দিয়ে আসছে, যেহেতু আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর আমার শাশুড়ি মা যেহেতু হাত ভেঙে গেছে, সে যেতেও পারছিল না। অবশ্য ছুটি হওয়ার আগে আমি গিয়ে তারপর আবার নিয়ে আসবো। এরই মাঝে কিন্তু আপা ওরা সবাই খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছে। তো এখন যাবে ফার্স্ট অফ অল বাড়িতে। তো এরপর আগামীকাল ওরা আবার ঢাকা চলে যাবে, এর জন্য তাড়াহুড়ো করে যেহেতু একটু ব্যাগ এগুলো সব কিছু গুছগাছ করতে হবে, এর জন্য ওরা আর থাকছেও না। তো সবাই এখন চলে যাচ্ছে। আমি অবশ্য এখন ওদের সাথে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, বাট যেহেতু আইনের পরীক্ষা, তো আমার শাশুড়ি মা অসুস্থ, এর জন্য আমি আর যেতেও পারছিলাম না। তো আমি চাইলেও কিন্তু যেতেও পারছিলাম না, যেহেতু সমস্যা ছিল। তো ওরা এখন এদিক দিয়ে যাচ্ছে খালার বাড়িতে। খালার বাড়িতে কিছু সময় থেকে তারপর বাড়ি চলে যাবে। এখানে যে খালার জায়গার সাথে আপা আবার জায়গা নিচ্ছে, তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিল। যেহেতু পুকুরের অংশ ছিল, এগুলো ভরে তারপর কিন্তু বাড়ি করতে হবে। তো ওরা যেহেতু থাকবে না, এর জন্য কিন্তু ভিতরের দিকে, মানে ঘরের ভিতর ঢুকেও নেই, জাস্ট বাইরে বসে কিছুক্ষণ গল্প করে তারপর আবার চলে যাবে। ও আমার বড় আপুর বড় ছেলে, তানবীর নাম। আর এখানে আমার মেজো আপু, সেজো আপু, ভাগ্নি, তারপর মা। তো সবাই মিলে কথাবার্তা বলতেছিল। ওই যে আমার সেজো আপু তার ছেলে। আমি ভিডিওগুলো খুব একটা কাটছাট করছি না, কারণ এই যে
পরিবারের মানুষগুলো কিন্তু সবসময় কাছে থাকবেও না, আর দেখতেও কিন্তু পাবো না, একজন এক এক জায়গায়। এর জন্য ভিডিওতে আমি রাখার একটু চেষ্টা করেছি, যার জন্য কিন্তু আমি খুব একটা কাটছাঁটও করিনি, আর ভয়েসগুলো কিন্তু খুব একটা কিন্তু মিউট করেও রাখিনি, অরিজিনালটা রাখার চেষ্টা করেছি কিছু কিছু জায়গায়। এই যে হচ্ছে আমার সেজো খালা, মানে ছোটবেলা আমি হচ্ছে সেজো খালা, তারপর হচ্ছে বড় খালা। তো দুইজনের ভিতর হচ্ছে মাকে গুলিয়ে ফেলতাম, মানে আমার বড় খালা তারপর সেজো খালা, আমার মা যেহেতু মেজো। তো তিনজনের চেহারা একদম কিন্তু সেম টু সেম ছিল, মানে ছোটবেলা আমি গুলিয়ে ফেলতাম অনেক টাইমে কিন্তু। আর এখন হচ্ছে এই যে আপাওরা চলে যাচ্ছে, কালকে যেহেতু ঢাকায় চলে যাবে, এর জন্য হচ্ছে এখনই চলে যাচ্ছে। আমি অবশ্য হচ্ছে আয়নের স্কুল পর্যন্ত যাবো, আয়াত বুড়িকে নিয়েই, আয়নকে নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসবো। আবার কবে যে পরিবারের মানুষগুলো একসাথে হব আল্লাহই ভালো জানে। তো সেজো আপু মেজো আপু হচ্ছে দুজন একসাথেই চলে যাবে। সে মেজো আপু হচ্ছে ঢাকায় ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে বাইরে চলে যাবে। খুবই অল্প কিছুদিনের ছুটিতে এসেছিল, জাস্ট 8 থেকে 10 দিনের মতো। তো তারা হচ্ছে সবাই চলে গেছে, আর আমি হচ্ছে যে আয়নের স্কুলে চলে আসছি। ছুটিরও সময় হয়ে গিয়েছে, এখন হচ্ছে কিছুটা সময় বসে তারপর হচ্ছে ছুটি হলে নিয়ে চলে যাব। আয়াত বুড়িকে সাথে করে নিয়ে আসছিলাম, কারণ ওকে আবার কার কাছে রেখে আসবো। আপা বাহির থেকে তো সবার জন্য অনেক কিছুই নিয়ে আসছে, তো কম্বল খুব একটা আনতে পারেনি, অন্যান্য জিনিস দিয়ে একদম ভরে ফেলছিল। তো কম্বল জাস্ট একটা কম্বলে এই কম্বলটা নিয়ে আসছিল, আমি মাকে বলছিলাম এই কম্বলটা আমি নিয়ে যাব। তারপর যখন আমি বাড়িতে চলে আসি, বাসায় চলে আসি, যেহেতু আমার শাশুড়ি অসুস্থ ছিল, হুট করে হচ্ছে আমি চলে আসি। তো আমি ওর কম্বলের কথা ভুলেই গিয়েছিলাম, আর আনাও কিন্তু হয়নি। কালকে যখন আপা তারপর হচ্ছে মাউন্টরা যখন আসলো, তখন হচ্ছে তারা হচ্ছে কম্বলটা নিয়ে আসছে। আমি কিন্তু এরপর বলিও নাই যে নিয়ে এসো কম্বল, ভালো কি মন্দ, তারাই দেখি নিয়ে আসছে। আমি তো একদমই অবাক। একেই হয়তো বলে আপনজন, মানে কিছু যদি থাকে সেটা যদি মুখ ফুটে বলি, তখন কিন্তু সেটা দিতে কিন্তু কোনো দ্বিধাবোধ করে না। আর যেহেতু আমি ছোট, তো আমাকে একদম সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, মানে আপুরা ভাইয়েরা সবাই কিন্তু চেষ্টা করে সব কিছু দেওয়ার। আর এইটা হচ্ছে আমাদের আগের কম্বল, এটা আমার বিয়ের আর আগের কম্বল এটা। তো এটা হচ্ছে ওয়াশ করা ছিল, আমি হচ্ছে দেখতেই পেয়েছিলাম যে বের করেছিলাম, রোদে দিয়েছিলাম। তা আপাতত হচ্ছে পুরানটা ইউজ করব, নতুনটা রেখে দিব, যেহেতু দুটো প্রয়োজন নেই। আর আয়নের তারপর হচ্ছে আয়াতপুরের, ওদের হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ছোট কম্বল আছে। তো ছেলে বড় হলো তখন হচ্ছে ছেলের প্রয়োজন পড়বে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে কিচেনের দিকে চলে আসছি, এই ডিব্বগুলো আমি হচ্ছে একটু ওয়াশ করে নিব। একে তো কিচেনের সাইডে থাকে তেল কাজটা পরে, আমি হচ্ছে যেগুলো এয়ারটাইট ছিল ওগুলোর ভিতরে কিন্তু মশলাপাতি আছে। তো আমি হচ্ছে ভালো করে ঢাকনাটা আটকিয়ে দেন হচ্ছে উপর দিয়ে আমি ওয়াশ করে থাকি। যেগুলো দেখা যায় ভিতরে পানি যাবে না, ওগুলো কিন্তু আমি এর সিস্টেম করে হচ্ছে ওয়াশ করে থাকি।
তো আজকে সারাদিনের কোনো রান্নাবান্না নেই। গতকাল রাতে হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে মাংস রান্না করেছিলাম, ওগুলো অলরেডি হচ্ছে ফ্রিজে আছে। আর সকালে হচ্ছে খুদের ভাত রান্না করেছি, ভর্তা, ওগুলো কিন্তু রয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে সারাদিন চালিয়ে দেবো, দুপুরে কিংবা রাতে। তো এক্সট্রা করে আর রান্নাবান্নার প্রয়োজন নেই। আমি এই ফাঁকে হচ্ছে কিচেনের এই কর্নারটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, জারগুলো। সাথে হচ্ছে কর্নারটা হচ্ছে নতুনভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিব। না হলে দেখা যায় কি অনেক টাইমে রান্না বান্না, তারপর হচ্ছে ছোট চাইতে বেবি আছে সামলিয়ে অন্যান্য কাজ করে, এক্সট্রা কোনো কাজ আর ধরতেই পারে না, মানে ধরবো করে আর ধরাই হয় না। যেহেতু দুপুরে রান্নাটাও নেই, তো এই ফাঁকে হচ্ছে এই কাজগুলো করে নিব। এই সাইডটা দেখেন কি পরিমাণ হচ্ছে ময়লা জমে গিয়েছে। আর যেহেতু চুলাটা হচ্ছে একদম হচ্ছে জানালার সাইড, আমি বুঝি না মানুষ কেন যে চুলাটা জানালার সাইডে দেয়। মানে একে তো জানালা পুরোপুরি খোলা যায় না রান্নার টাইমে, দেখা যায় বাতাস এসে চুলার জাল কিন্তু খুব কম লাগে, এর জন্য কিন্তু জানালা আটকে দিতে হয় যখন রান্না করি। আবার দেখা যায় গ্যাসে কিন্তু ভরে যায়। তো এই সাইডটাও আমি হচ্ছে যেমনই আছে সেভাবেই একটু গুছিয়ে নেব আর কি আর করার। আর এই যে দেখতে পাচ্ছেন এই র্যাকটা কিন্তু এখন রং করে নিয়েছে, আগে থেকে কিন্তু বেশ সুন্দর একটা লুক আসছে। আমার সে জবও বলেছিল একটা রং করে নিতে, মানে কি রংটা করলে ফুটবে, তা আমি হচ্ছে জাপানের একটা ব্লগ দেখি, ওখানে কিন্তু এরকমের একটা সবুজ, ডার্ক সবুজ কালার হচ্ছে একদম একটা র্যাক আছে, তারপর হচ্ছে এভাবে বিভিন্ন রকমের কন্টেনার দিয়ে কিন্তু সাজানো। দেখেন এই জারগুলো দুটো হচ্ছে ঘিয়ের জার, বড় দুটো, আর ছোট দুটো হচ্ছে মেডিসিনের জার। কেউ দূর থেকে দেখলে বলতে পারবে মানে এটা হচ্ছে মেডিসিন আর হচ্ছে ঘিয়ের জার, যেটা হচ্ছে আমি একটু ডিওয়াই একটু রং করে, মানে একদম লো বাজেটের ভিতর যাকে বলে, আমার শখটা কিন্তু পূরণ করে নিয়েছি। আমি যদি এগুলো রিয়েলগুলো কিনতে যেতাম কিংবা বিভিন্ন পেজ থেকে কিনতে যেতাম, তাহলে কিন্তু অনেকটা মোটা অঙ্কের টাকা গুনতে হতো আমাকে। সেখানে জাস্ট আমি হচ্ছে 3 থেকে 400 টাকা খরচ করে হচ্ছে মোট আমি 4টা জার কিন্তু বানিয়ে নিয়েছি। দেখেন এখানে হচ্ছে হাতা চামচ এগুলো যা ছিল এগুলো হচ্ছে রেখে দিলাম, আর ওইটার ভিতর হচ্ছে আমি চিনি রেখে দিয়েছি। আর বাকি দুইটার ভিতর হচ্ছে কফি, তারপর হচ্ছে চাপাতি, এগুলো আছে। আর এই যে ছোট্ট ছোট্ট যে সিরামিক্সের জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি হচ্ছে 99 শপ থেকে নিয়েছিলাম। এগুলোর ভিতরে কিন্তু বড় জারগুলো ছিল, মানে ছোটবেলায় দেখতাম, মানে এগুলো লবণ রাখতো, তারপর হচ্ছে আচার রাখতো, আমার খালামণিকে দেখেছি, তারপর হচ্ছে নানিকে দেখেছি। তো এখন আর ওই টাইপের বড় জারগুলো দেখতে পাই না। তো ছোট ছোট দুটো পেয়েছিলাম, একটার ভিতরে লবণ রেখে দিয়েছে, আর একটা কিন্তু আপাতত খালিই আছে। আর এই জারটার ভিতর হচ্ছে লবণ রেখে দেই, মোটামুটি কিন্তু এখানে 1 কেজির মতো লবণ ধরে। এটা যেহেতু এয়ারটাইট না, এখানে কিন্তু চিনি রাখলে দেখা যায় অনেকটা মিপিকতে যায়, এর জন্য লবণটা রেখে দিয়েছি। তাই তো মোটামুটি কিন্তু আমার কিচেনের এই কর্নারটা আলহামদুলিল্লাহ সাজানো গোছানো শেষ। যেটা আমি বিভিন্ন ব্লগিং কিংবা হচ্ছে বিভিন্ন জাপানের ব্লগ দেখে আফসোস করতাম এই টাইপের জারগুলো, সেগুলো কিন্তু আমার এখন হয়ে গেছে। একটু বাজেটটা কম, বাট লুকটা কিন্তু ঠিক সেরকমেরই এসেছে। আর আমার কাছে বেশ পছন্দ হয়েছে। দেখেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এরপরে যে সন্ধ্যার দিকে হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম, যেহেতু আয়াতবুড়ি দুধের প্রয়োজন ছিল, আর সাথে হচ্ছে ওর জন্য শীতের কয়েকটা পাজামাও নিয়ে আসছি, যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে এখন কিন্তু। আর যেহেতু ফ্লোরে দেখা যায় খেলাধুলো করে, এর জন্য কয়েকটা পাজামা বেশি প্রয়োজন পড়ে, মানে একে তো আছে, তার উপর হচ্ছে একটু বেশি প্রয়োজন পড়ে বাচ্চা মানুষ। সাথে হচ্ছে একটা কফি নিয়ে আসছি, অনেকদিন হচ্ছে কফি খাওয়া হয় না, কফিটাও শেষ হয়ে গিয়েছে। আর হচ্ছে একটা চা ছাকার জন্য একটা সেকনি নিয়ে আসছি, আর সাথে হচ্ছে একটা কাঠিটা আগে কাঠি আছে, বাট ওগুলো একটু মোটা মোটা টাইপের, এর জন্য এটা বেশ পাতলা, বেশ পছন্দ হয়েছে।
তো একটা কাঠি নিয়ে আসছে, আর এখানে হচ্ছে এই জায়েদ বুড়ির জন্য হচ্ছে কিছু পাজামা। ওর দেখা যায় ওর জন্য কাপড় চোপড় আমাকে 15 দিন পর পর কিন্তু কাপড় চোপড় কেনাকাটা করতে হয়, হয়তো শীতের না হয় গরমের, এরকমের একটা থেকে একটা কিন্তু আছে। যেহেতু একটু বাড়ন্ত শরীর, এখন কিন্তু কেনার পর কয়েকদিন পর দেখা যায় ছোট হয়ে যায় এরকম। আমার মেয়ে একে তো খাবার খায় না, তারপর হচ্ছে এই প্লেটটা আমার বেশ পছন্দ হয়ে গিয়েছে দেখেই, মানে এত সুন্দর কিউট ছিল। আমি কিন্তু চাইলে বিভিন্ন রকমের ফ্রুটস এগুলো কেটে কিন্তু সার্ভ করে দিতে পারবো, বাট খাবে কি খাবে না এটা কিন্তু পুরো ওর উপর ডিপেন্ড করবে, কারণ একদমই কোনো কিছু খেতে চায় না। ওর বয়সী বাচ্চারা অনেক নাকি ভাত মাছ, অনেকেই হচ্ছে বলে থাকে ওর বয়সী বাচ্চারা ভাত মাছ, তারপর হচ্ছে মোটামুটি সব কিছুই খেতে পারে, নিজের হাতেই খায় নাকি। বাট আমার দুটো বাচ্চাই একই রকমের, মানে কোনো কিছু মুখে দেওয়ার আগে হচ্ছে উল্টো করে ফেলে দেয়, যার জন্য আমি দিতে মানে ভয় লাগে, মানে কি দেবো, কি উল্টো করে ফেলে দিবে আর অন্য একটা সমস্যা হয়ে যাবে। এর জন্য যেটা ওরা খেতে চায় না ওটা আমি জোর করে দেই, যার জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতেও হয় যে আমার বাচ্চাকে কেন আমি খাবার খাওয়া শেখাচ্ছি না এখনো পর্যন্ত। ওরা যদি কোনো একটা খাবার খেতে চাচ্ছে না, উল্টি করে ফেলে দেয়, সেই খাবারটা আমি দ্বিতীয়বার কিভাবে ওদের মুখে দেই বলেন। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে এই যে গুছিয়ে নিচ্ছিলাম। তো মোটামুটি এগুলো দিয়ে এখানে সাজিয়ে নিলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, এন্ড থ্যাংক